নমস্কার বন্ধুরা, আমি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা খুবই সিম্পল রেসিপি, সবাই জানে। তো আমি এখানে আজকে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। তো এখানে আমি নিয়েছি 1 বাটি ডালিয়া, এখানে নিয়েছি ক্যাপসিকাম একটা ছোট করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর এখানে একটু মোটা করে আলু কেটে নিয়েছি, একটাই আলু নিয়েছি, আর সাথে এখানে নিয়েছি গাজর আর বিনস, আর এখানে নিয়েছি একটু বিটরুট। তো চলুন কিভাবে বানাচ্ছি দেখাই। তো প্রথমে আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি এই ডালিয়াটাকে একটু শুকনো খোলায় নেড়ে নেব। তো ডালিয়াটা দেখুন আমি এরকম লাল লাল করে শুকনো খোলায় নেড়ে নিয়েছি, ধোয়া উঠছে। তো এবারে আমি এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখুন ডালিয়াটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি। এটা একটু হাতে এইভাবে এটাকে কচলে নেব, তারপর এটা আমি ছেঁকে নেব। তো এইভাবে আমি একটা ছাঁকনিতে নিচে বাটি দিয়ে এইভাবে আমি ডালিয়াটা ছেঁকে রেখেছি। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি এই ফোড়নগুলো দেব। এটার মধ্যে আছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা। তো এইগুলো আমি সব দিয়ে দেবো। এবারে ফোড়নটা পুড়ে গেছে, তো আমি এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দিয়েছি, এবারে আমি আলুটাও দিয়ে দেবো। এবারে এটা একটু ভাজা হোক। তো সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম নরম জিনিস, সেই জন্য আমি পরে দিলাম একটু। এবারে আমি এর মধ্যে দেবো পরিমাণ মতন হলুদ, দেবো পরিমাণ মতন নুন, এবারে এর মধ্যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে এই বাটির মধ্যে আমি নেব 1 চামচ আদা পেস্ট, নেব 1 চামচ লঙ্কা পেস্ট, আর সাথে এখানে নেব আমি একটুখানি জিরে পাউডার, আর একটু নেব ধনে পাউডার। ব্যাস, এবারে এটা ভালো করে আমি মিক্স করব। এবারে এই পেস্টটা ওটার মধ্যে দিয়ে দেবো। তো এবারে এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, যে পেস্টটা বানিয়েছিলাম পেস্টটা দিয়ে দেবো ভালো করে। এবারে আমি এটা কষাবো, একটু ভালো করে কষাবো যাতে মশলাটা বেশ ভালো গন্ধ বেরোবে। তো মশলাটা কষে গেছে, এবার আমি এর মধ্যে এই ডালিয়াটা দিয়ে দেবো।
গ্যাসটা একদম সিম করে দিলাম। তো এবারে হয়ে গেছে। এবারে এটা আমি এই মশলা ধোয়ার জলটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে দেবো পরিমাণ মতন জল। জলটা আপনারা মেপে দেবেন যাতে ডালিয়াটা সেদ্ধ হয়ে যায়। এবারে এটা সিদ্ধ হতে দেব। তাহলেই ডালিয়ার খিচুড়ি আমার রেডি। তো আমার ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে গেছে। এটাতে পরে আমি আরও একটু বেশি করেই জল দিয়েছি আর একটু নুন দিয়েছি, কেন এটা বেড়ে যায় তো সেই জন্য। তো এবারে এটা আমি নামিয়ে নেব, তারপরে এটা আমি প্লেটে করে সাজাবো। তো আমার ডালিয়ার খিচুড়িটা আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবারে এর মধ্যে দিচ্ছি গরম গরম ঘি। তা আমরা সবাই তো ঘি খাই না, একটুখানি ঘি দিলাম অল্প করে। এবার ভালো করে ঘিটা মিক্সড করে দেবো। তো এই হলো আজকে আমার ডালিয়ার খিচুড়ির রেসিপি। তো ভালো লাগলে একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।